ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত কেন হয়? ক্ষত সহজে শুকাতে চায় না কেন? কোন লক্ষণ দেখা দিলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি? এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায়? এ সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত বা ডায়াবেটিক ফুট আলসার হবার অন্যতম প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন ব্লাড সুগার লেভেল বেশি থাকা। এটি ধীরে ধীরে স্নায়ু, রক্তনালী এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ক্ষতিগ্রস্ত করে। যার ফলে ছোট আঘাত থেকেও হতে পারে বড় ধরনের ক্ষত এবং এটি সহজে শুকাতে চায় না। এটি মেডিকেল সায়েন্সে খুবই পরিচিত এবং গবেষণা ভিত্তিক একটা জটিলতা। এবার মূল টপিকে আসি। ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত কেন হয়? ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, যেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। দীর্ঘদিন ধরে যদি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে না থাকে, তখন আমাদের পায়ের নার্ভ বা স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর ফলে রোগী আঘাত, গরম এবং ব্যথা ঠিকমতো বুঝতে পারে না। ফলে জুতা ঘষা লাগা, পায়ে ফোস্কা পড়া, পায়ে ছোট কোনো কাটা-ফোঁটা, এগুলো ঠিকমতো রোগী টেরই পায় না। ফলে ছোট আঘাত থেকে বড় ক্ষতে বা আলসারে পরিণত হয়। গবেষণায় দেখা গেছে প্রায় ৬০ থেকে ৭০% এই ডায়াবেটিক পায়ের ক্ষত হয় এই নার্ভসমূহের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। রক্ত চলাচল কমে যাওয়া, ডায়াবেটিস রক্তনালী ক্ষতিগ্রস্ত করে। ফলে পায়ে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং ক্ষত শুকাতে যেসব প্রয়োজনীয় উপাদানের প্রয়োজন হয়, সেই সব উপাদানগুলো পায়ে পৌঁছায় না। যার কারণে ক্ষত শুকাতে অনেক দেরি হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে শ্বেত রক্তকণিকার কাজ কমে যায়। তখন শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে ঠিকমতো লড়তে পারে না। তাই তখন খুব দ্রুত ইনফেকশন হয়। আর ইনফেকশন একবার হলে ক্ষত আরো গভীর হতে পারে। ত্বক শুকিয়ে ফেটে যায়। ডায়াবেটিসের স্নায়ু সমস্যা হলে পায়ের ঘাম কমে যায়। ফলে ত্বক তখন শুষ্ক এবং ফাটা ফাটা হয়ে যায়। আর এই ফাটল দিয়ে যদি জীবাণু প্রবেশ করে, তখন ক্ষত তৈরি করতে পারে। এতক্ষণ আমরা জানলাম যে ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত কেন হয়। এখন আমরা জানবো যে ডায়াবেটিস রোগীদের পায়ের ক্ষত শুকাতে দেরি হয় কেন। ব্লাড সুগার লেভেল বেশি হলে ক্ষত শুকাতে দেরি হয়। স্বাভাবিকভাবে যখন আমাদের শরীরে কোনো ক্ষত শুকায়, তখন নতুন কোষ উৎপন্ন হয়, নতুন রক্তনালী উৎপন্ন হয়, তখন ইনফ্লামেশন বা প্রদাহ কিন্তু কমে যায়। কিন্তু একজন ডায়াবেটিস রোগীর নতুন কোষ কম তৈরি হয়, নতুন কোলাজেন কম তৈরি হয়, কোষের কাজ ধীর হয়ে যায়, তখন প্রদাহটা কিন্তু দীর্ঘদিন থাকে। তখন একটা স্বাভাবিক একটা ক্ষত থেকে দীর্ঘস্থায়ী একটা ক্ষততে পরিণত হয়। ইনফেকশন বারবার হওয়া, ডায়াবেটিক ক্ষতে খুব সহজেই ব্যাকটেরিয়া বাড়ে। কখনো বায়োফিল্ম নামে জীবাণুর স্তর তৈরি হয়, যা অ্যান্টিবায়োটিকের কাজও ধীর করে দেয়। ফলে ক্ষত শুকাতে দেরি হয়। রোগী ব্যথা না পাওয়ায় ক্ষত বাড়তেই থাকে। অনেক রোগী এটা বুঝতেই পারে না যে তার পায়ে ক্ষত হয়েছে। যার কারণে সে তার স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা চালিয়ে যান। তখন ও পায়ের ওই জায়গায় বারবার প্রেশার পড়ার কারণে তখন কিন্তু ক্ষতটা কিন্তু আরো বাড়তে থাকে এবং ক্ষতটা আরো গভীর হয়ে যায়। এখন আমরা জানবো যে লক্ষণগুলো দেখা দিলে আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যদি পায়ের ক্ষত বা ফোস্কা হয়, ফোস্কা বা ক্ষত যদি কালচে রঙের হয়ে যায়, ক্ষত থেকে যদি পুঁজ বের হয়, পুঁজ দুর্গন্ধযুক্ত হয়, পা ফুলে যায়, পা লালচে হয়ে যায়, জ্বর আসে, ক্ষত যদি ১-২ সপ্তাহের মধ্যে যদি না সারে, এসব লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কারণ যদি আপনি অবহেলা করেন, তাহলে আমাদের বোনস বা হাড়ে ইনফেকশন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, পা কেটে দেওয়ার মতো অবস্থা হতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। আচ্ছা, লাস্ট অফ অল এখন আমরা জানবো যে ডায়াবেটিস রোগীর যে পায়ে ক্ষত হয়, এটি আসলে প্রতিরোধে কি করা যায়? আচ্ছা, যদি আপনার এসব ক্ষত হয়েই থাকে, তখন আপনার রেগুলার পা চেকআপ করতে হবে। পায়ের যেসব যেন ইনফেকশন আরো না বাড়ে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খালি পায়ে হাঁটা যাবে না। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে আপনাকে ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে, তাহলে আপনার স্নায়ুর সময় ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আপনার যে পায়ের যে ক্ষতকর যে সমস্যাগুলো হয়, এগুলোও হবে না। তাই ব্লাড সুগার লেভেল কন্ট্রোল রাখুন। তার জন্য জীবনযাত্রার মান, খাদ্য অভ্যাস সবকিছু মেইনটেইন রাখতে হবে। তাহলে আপনার ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে। আমি আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে কিভাবে ডায়াবেটিস রোগীরা তাদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখবে, এই বিষয়ে আলোচনা করব। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এরকম ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে পারেন। আর আমার এরকম নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আমার ফেসবুকে ফলো দিতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।